তোমরা যারা সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে 4th সেমিস্টারে উঠেছো তাদের সিলেবাস আর সিলেবাস অনুযায়ী কোন কোন বইগুলো তোমাদের জন্য ভালো হবে সেই প্রসঙ্গে আমি আজ একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, তোমাদের সিলেবাস যদি দেখি তাহলে তোমাদের প্রথমেই রয়েছে ইকোনমিক জিওগ্রাফি। তো ইকোনমিক জিওগ্রাফিতে তোমাদের সিলেবাসে থিওরি পোর্শন রয়েছে, ল্যাব পোর্শন রয়েছে। ইকোনমিক জিওগ্রাফির জন্য বাজারে অনেক বই আছে। দেখো, এই প্রসঙ্গে বলি, বাজারে সব বই কিন্তু ভালো, প্রত্যেক লেখকই অনেক তথ্য দিয়ে কিন্তু বই লেখেন, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী যে বইগুলো, অর্থাৎ সিলেবাসে যে টপিক আছে সেই টপিকগুলো যে বইগুলোতে ভালো আছে সেই বইগুলো তোমাদের জন্য কিন্তু আদর্শ হবে। তো এই প্রসঙ্গে আমি বলি যে সবার বই ভালো, তার মধ্যে দেখো তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা যদি ইকোনমিক জিওগ্রাফির জন্য অজিত কুমার শীলের বইটি নাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা উপকার হবে, কারণ এই বইয়ে তোমাদের সিলেবাস অনুযায়ী প্রায় প্রত্যেকটি বিষয় কিন্তু রয়েছে। এই বইটির দাম মোটামুটি 400 টাকার মতো হতে পারে, মানে 400 টাকা একটু কম বেশি হতে পারে। এরপরে দেখো তোমাদের রয়েছে রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এই রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য বাজারে প্রচুর বই রয়েছে। এই বইগুলোর মধ্যে তোমাদের এই সিলেবাস অনুযায়ী, তোমরা যে সিলেবাসে পড়ছো কলকাতা বিশ্ববিদ্যালয় বর্তমানে, এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের যে বইটি সবথেকে বেশি তোমাদের হেল্প করবে সেটি কিন্তু অঞ্চল পরিকল্পনা ও উন্নয়ন। এই বইটি কিন্তু চঞ্চল কুমার নাগের লেখা। এই বইটির দাম 320 টাকার মতো পড়বে। এরপরে দেখো তোমাদের সিলেবাসে এরপরে রয়েছে কিন্তু সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি। সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফির জন্য তোমাদের কিন্তু দুটো আলাদা আলাদা বই কিনতে হবে। তো সয়েল জিওগ্রাফির জন্য অনেক বই আছে, তার মধ্যে তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু বেশি ভালো হবে মোটামুটি তোমরা যদি মৃত্তিকা ভূগোলের রূপরেখা চঞ্চল কুমার নাগ এনার বইটি কেনো। এই বইটি কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী প্রায় প্রত্যেকটি টপিকই পেয়ে যাবে। এই বইটার দাম কিন্তু 320 টাকার মতো তোমাদের পড়বে। এরপরে দেখো, এরপরে রয়েছে বায়োজিওগ্রাফি। এই বায়োজিওগ্রাফি এখানে কিন্তু সয়েল জিওগ্রাফি, বায়োজিওগ্রাফি এখানে কিন্তু থিওরি প্র্যাকটিক্যাল দুটো পোর্শনই রয়েছে। থিওরির জন্য তোমরা যদি বায়োজিওগ্রাফির বই দেখো সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু অজিত কুমার শীলের বইটি বেশ তোমাদের উপকার দেবে, কারণ এই বইতে প্রত্যেকটা টপিক প্রায় সিলেবাস অনুযায়ী আছে আর কি, কিছুটা প্রশ্নোত্তর টাইপেরও আছে। তো এই বইটির দাম কিন্তু 300 টাকার মতো পড়বে। এছাড়াও তোমাদের এগুলো তো সব সিসি পেপার গেল, এছাড়াও তোমাদের কিন্তু এসএসসি পেপার রয়েছে, সেট পেপার রয়েছে। তো এসএসসি পেপারে তোমাদের দুটো পেপার কলেজ অনুযায়ী তোমাদের সিলেক্ট করে দেবে। যদি তোমাদের কলেজ থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট দেয় তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য তোমরা এই বইটি নিয়ে দেখতে পারো, স্থিতিশীল উন্নয়নের ধারণা, সুমন কুমার দাস। এই বইটি কিন্তু তোমাদের ভালোই কাজে লাগবে আর কি। এই বইটার দাম কিন্তু 300 টাকার মতো পড়বে। আর যদি তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট এসএসসি পেপারে না দিয়ে যদি তোমাদের গ্রামীণ উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্ট এটি তোমাদের যদি দেয় কলেজ থেকে বা তোমরা চয়েস করো, তাহলে এর জন্য বাজারে কিন্তু দুটি বই রয়েছে, একটি সুদীপ রায় ও ডক্টর অল্পনা রায়ের গ্রামীণ উন্নয়ন। এই বইটার দাম কিন্তু 300 টাকার মতো পড়বে। আর গ্রামীণ উন্নয়নের ধারণা শ্রেয়সী নন্দী, এই বইটিও তোমরা দেখতে পারো। এই বইটার দাম কিন্তু 350 টাকার মতো পড়বে। তো এই বইগুলো তোমরা যদি তোমরা দেখো মোটামুটি আশা করি তোমাদের সিলেবাসের যা পোর্শন আছে তোমরা উপকৃত হবে। আরও অনেক বই তোমরা দেখতে পারো, তবে আমার মনে হয়েছে এই বইগুলোতে সিলেবাস অনুযায়ী তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস অথেন্টিক অনেকগুলো জিনিস রয়েছে। এই জন্য যাতে তোমাদের অল্প বই কিনে সব বিষয়গুলো পেতে পারো, সেই জন্য আমি তোমাদের এই বইগুলো সাজেস্ট করলাম। তবে দেখো, এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু কোনো পার্টিকুলার লেখককে বা কোনো বইকে আমি এখানে প্রমোট করছি না বা তোমরা এটা কেনো এরকম বলছি না। এই বইগুলো আমার ভালো মনে হয়েছে তাই বললাম, তোমরা এই বইগুলো দেখতে পারো। ঠিক আছে, এই প্রসঙ্গে বলে রাখি যে আমি তোমাদের সেমিস্টার 4-এর প্রত্যেকটা পেপারের সিলেবাস, আমি তোমাদের প্রত্যেকটা পেপারের থিওরি সিলেবাসের যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ব্যাক টু ব্যাক তোমাদের দিয়ে দেবো। তোমরা চাইলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর পারলে সাবস্ক্রাইব করে নিও। যদি মনে হয় ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে তো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো।